আসসালামু আলাইকুম বেকার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? ভাই, বেকারত্ব হলো কি জানেন? একটা অভিশাপ। শুধু অভিশাপ না, আপনি যদি বেকার থাকেন, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার বউ, সন্তান, মেয়ে যারা যেখানে আছে, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি দেখলে হয়তো হাসি দিবে, কিন্তু অন্তরে থাকবে তাদেরকে ছেলেটা বেকার, কোনো কাজ নাই, সারাদিন ঘরে বসে থাকে। সেসব ভাইদের জন্য আজকের আমার এই ভিডিওটা। ভাই, আপনি প্রথমত আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কে কি বলল, কে কি চাইলো, সেটা আপনার দেখার সময় নাই। আপনাকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, মনের ভিতরে প্রচুর পরিমাণ সাহস রাখতে হবে, আর অতিরিক্ত লজ্জা থেকে বিরত থাকতে হবে। এত লজ্জা পুরুষ মানুষে করলে আসলে কখনো সাকসেস হতে পারবেন না। আপনাকে অবশ্যই লজ্জাটাকে বালিশের তলে রেখে তারপর আপনাকে বের হতে হবে। ভাই, দিন শেষে আপনার টাকা নাই, আপনার কোনো মূল্য নাই। টাকা আছে, আপনার মূল্য আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। যারা ব্যবসা করতে চান, তারা অতিরিক্ত পুঁজি লাগে না ব্যবসা করতে ভাই। যদি আপনার বুদ্ধি থাকে, সামান্য কিছু পুঁজি দিয়ে আপনি ব্যবসা কইরা সাফল্য অর্জন করতে পারবেন। পৃথিবীতে যতগুলো লোক আজকে সাফল্য অর্জন করছে, তারা কেউ কিন্তু প্রথম অবস্থায় এত বড় পুঁজি নিয়ে নামে নাই। আকিস কোম্পানির মালিক, আকিস গ্রুপের মালিক এলাকা এলাকায় ঘুরে আকিস বিড়ি বিক্রি করছে ঢোল বাইরে। আনোয়ার সিলিকের মালিক গামছা বিক্রি করছে। ওনার আনোয়ার সিলিক ফ্যাক্টরি এখনও আছে। ওনারা কি শুরু থেকেই এত বড় সাফল্য হয়েছে? অনেক পরিশ্রমের পরে, অনেক ত্যাগ স্বীকার করার পরে কিন্তু ওনারা সাফল্য অর্জন করছে। ওনারা কিন্তু লজ্জা করে নাই যে আমি এই কাজ করবো, এই কাজ করলে লজ্জা হবে। উনি একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। উনি গামছা বিক্রি করছে করে আজকে উনি কতগুলো কোম্পানির মালিক। একবার ভাবছেন? পৃথিবীতে যত বিশেষ বিশেষ লোক আছে আপনি দেখবেন তাদের অতীত খুবই নগণ্য, কিন্তু তারা সাকসেস হয়েছে কীভাবে? তাদের মনোবল, তাদের ইচ্ছাশক্তি ছিল অনেক কঠোর। তারা লক্ষ্য ছিল ওইখানে আমি যাবই, আমি ওখানে যাবই, যে কোনো মূল্যে আমি ওখানে যাব। কিন্তু আপনার ওই কে কী বলল, কে কী বকা দিল, কে জারি পারলো, কে বলল যাইস না। শয়তান আপনার প্রতিটা পদক্ষেপে বাধা সৃষ্টি করবে আপনার ভালো কোনো কাজ করতে গেলে। এটা কিন্তু স্বাভাবিক। তাই আপনাকে কোনো দিক না তাকিয়ে নিজের মনোবল স্থির করে একটা কাজে নামতে হবে। ভাই, আপনি যদি মনে করেন যে আপনার পুঁজি একেবারে নাই, আপনি অলরেডি ২,০০০ টাকা বাও করেন। আমি আপনাকে ব্যবসা থিওরি দিচ্ছি। ২,০০০ টাকা পুঁজি আপনি বাও করেন। আপনি ২,০০০ টাকা পণ্য আপনি ছোট একটা ব্যাগে নিতে পারবেন। ব্যাগটা নিয়ে আপনি এই মার্কেটে ঘুরেন। আপনি বাসায় বসে না থেকে ভালো স্মার্টভাবে সাইজে আপনি মার্কেটে ঘুরেন। ২০টা দোকান ভিজিট করেন, ২৫টা দোকান ভিজিট করেন, ৫০টা দোকান ভিজিট করেন। ভাই, ৫০টা দোকান ভিজিট করার পরে ৫টা দোকান তো আপনার থেকে মাল নিবে। ৫টা দোকান মাল নিলেও আমি মনে করি আপনার মানে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হবে ভাই। বেকার ঘরে বসে থাকেন না। যদি আরও কোনো পরামর্শ চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।